তাহলে স্টার্টিংটা কি হলো, আমার কাছে একটা থিন সিট অফ চার্জ, একটা সিট রয়েছে যেটা চার্জ সিট। থিন, থিন কথাটা খুব ইম্পর্টেন্ট। এটা ঠিক হলে অন্য কিছু, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা ইনফাইনাইট ডাইমেনশনে রয়েছে, এর সারফেস চার্জ ডেনসিটি যেটা রয়েছে সেটা হচ্ছে সিগমা। আমাকে এর ফিল্ড স্ট্রেংথ বের করতে হবে, আপ এন্ড ডাউন, উপরে এবং নিচে। এখানে দুটো জিনিস বুঝতে হবে। নাম্বার ওয়ান, এর যেটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে সেই ইলেকট্রিক ফিল্ড আর পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। প্রশ্ন হচ্ছে এটা কে বলে যে এটা পারপেন্ডিকুলার হবে? আমি কি করে জানলাম যে এটা পারপেন্ডিকুলার হবে? এটা বোঝার একটা সহজ রাস্তা হচ্ছে, এটা বইতে লেখা নেই, আমি বলে দিচ্ছি শুনেন, বইতে লেখা নেই কিন্তু এটা। যদি ইলেকট্রিক ফিল্ডটা এরকম পারপেন্ডিকুলার না হয়ে যদি কোনো একটা দিকে অ্যালাইন থাকে, তার মানে বুঝতে হবে এই দিকে কম্পারেটিভলি চার্জ বেশি আছে, এদিকে কম্পারেটিভলি, সরি, এদিকে চার্জ বেশি আছে, এদিকে চার্জ কম আছে, সেই জন্য ফিল্ডটা ওই দিকে। তার মানে আমি যে প্রথমে ধরলাম যেটা একটা ইনফাইনাইট ডিমেনশন রয়েছে সেই কথাটা ভুল। ইনফিনিটের মধ্যে আবার এদিকে বেশি ওদিকে কম, এই ব্যাপারটা তো হতে পারে না। তার মানে কি সমস্ত জায়গাটাতেই ফিল্ড লাইন পারপেন্ডিকুলার হলেই তবে ওই কন্ডিশনটা স্যাটিসফাই হবে যে তার কোনো দিকে কোনো বায়াসনেস নেই। তো কোনো দিকে যদি কোনো বায়াসনেস না থাকে তাহলে ডেফিনেটলি ফিল্ড লাইনসটা পারপেন্ডিকুলার। এটা যদি ফাইনাইট হয়, ফাইনাইট যদি হয় তাহলে কিন্তু ফিল্ডটা পারপেন্ডিকুলার সমস্ত জায়গায় হবে। আমি কন্ডিশনটা স্টার্ট করেছি ইনফাইনাইট। এবার তাহলে একটা একটা হলো পারপেন্ডিকুলার, ইউনিফর্ম হতে হবে। ইউনিফর্ম ফিল্ড লাইন্স, মানে ফিল্ড যেটা বেরোবে সেটা হচ্ছে ইউনিফর্ম। এরকমটা নয় যে এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, ব্যাপারটা তা নয়, ইউনিফর্ম। এরও ক্রাইটেরিয়া আছে, সেটা আর এই মুহূর্তে যাচ্ছে। তাহলে এই যে দুটো ক্রাইটেরিয়া রয়েছে এর বেসিসে আমাকে বের করতে হবে ওই ফিল্ডের ভ্যালুটা কত। এই ভ্যালুটা বের করার জন্য আমরা এই টেকনিকটাকে ফলো করছি। এরকম একটা গাউজিয়ান সিলিন্ডার নিলাম। সিলিন্ডারটাকে আমি সহজ করে বলি। ধরে নে তোর কাছে একটা জল খাওয়ার বোতল আছে, বোতলটাকে মাঝামাঝি কেটে নে, মাঝখানে একটা খাতার পেজ ঢুকিয়ে দে, আবার বোতলটাকে জানতে, তাহলে যে চেহারাটা হয় এই সিলিন্ডারটা সেরকম হবে। বোঝাতে পারলো? তাহলে এর থেকে ফিল লাইন্স যেগুলো বেরোবে সেগুলো সব এরকম, ওদিকে যে ফিল লাইন্স বেরোবে সেগুলো সব এরকম। ঠিক আছে? এদিকে যা ফিল লাইন্স বেরোবে সেগুলো সব এরকম, তাই তো? এখন ভেবে দেখ, এখানে টোটাল কটা সারফেস রয়েছে? একটা হচ্ছে কার্ভ সারফেস, একটা হচ্ছে এই তিনটে সারফেস, হবে তো। হুম, একটা হচ্ছে এই সারফেস, এই তো। তাহলে নাম্বার ওয়ান, ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস, দিস ইজ ইকুয়াল টু জিরো। ওয়াই? জিরো। কারণ এর আউটওয়ার্ড ফিল নর্মাল লাইন আর এদিকে, ওইটা। ফিল লাইন্স এদিকে, হ্যাঁ। তাহলে কার্ভ সারফেসের জন্য জিরো হয়ে গেল। এবারে আমরা টপে আসি, তাহলে এর আউটওয়ার্ড নর্মালটা এদিকে, তাহলে রাইট, তাহলে ফাই টপ যেটা, সেখানে আমি বলছি যেটা প্যারালাল, নর্মাল প্যারালাল, সো দিস ইজ ই ইনটু ডেল্টা এস। সারফেস এরিয়াটাকে আমরা ডেল্টা এস ধরেছি, ডেল্টা এস। দুই, ফাই ডাউন ই ডেল্টা এস, কারণ এর আউটওয়ার্ড নর্মাল এদিকে, ফিল্ডও এদিকে, ই ডেল্টা এস। তাহলে টোটাল ফ্লাক্স কত? ফাই টোটাল কত? ফাই টোটাল হচ্ছে 2 ই ইনটু ডেল্টা এস।
এটা ফাই টোটাল। কেন মাইনাস দেবো প্লাস? ভ্যালু হয়েই তো বেরিয়ে এসছে এবং পজিটিভই তো বেরিয়েছে, কারণ এর আউটওয়ার্ড নর্মাল এদিকে, ইও এদিকে, এর আউটওয়ার্ড নর্মাল এদিকে, ইও এদিকে। এই কোশ্চেনটা যদি আগে যে করেছিস, তাহলে এই ফাই টোটালটা এটা গাউস কি বলেছেন, দ্যাট ইজ ইকুয়াল টু চার্জ এনক্লোজ ডিভাইডেড বাই এপসিলন নট। চার্জ এনক্লোজ কত? এখানে আমি সারফেস ডেনসিটি অফ চার্জ কত বলেছিলাম, সিগমা। এখানে ডেল্টা এস যদি কাট করে বেরোয় তাহলে চার্জ এখানে কত আছে, সিগমা ডেল্টা এস সিগমা পাই আর স্কোয়ার। এপসিলন নট। ই কত, হ্যাঁ, সিগমা বাই টুয়াইস এপসিলন নট। পরিষ্কার? হ্যাঁ। তিনটে সারফেস আছে, দুটো সারফেস আছে, দুটো। এখানে আছে প্লাস সিগমা, এখানেও আছে প্লাস সিগমা সারফেস ডেনসিটি। তিনটে রিজিয়নের কথা ভাবছি, 1 2 3। এই তিনটে রিজিয়নের মধ্যে কোথায় কিরকম ফিল্ড হবে? মাঝখানে জিরো হবে আর সাইডের দুটোতে সিগমা বাই এপসাইলন নট গুড দুটোতেই। গুড গুড। কেন বললো বুঝতে পেরেছিস? ওইটাতে মানে প্লাস চার্জ তো আউটওয়ার্ডে হচ্ছে, গুড। তো এর জন্য মাঝখানেরটা তো ফিল্ড এদিকে, ক্যান্সেল এর হয়ে জন্য যাচ্ছে। ফিল্ড এদিকে, দুটোরই ভ্যালু হ্যাঁ, এপসিলন নট, তাহলে নাল হয়ে গেল। আর এইটার জন্য এদিকে এদিকেও বাইরে আর এটারও বাইরে। এটারও বাইরে। বাহ অনু, আমি তো অজ্ঞান হয়ে যাবো রে অনু। কেন? হ্যাঁ, আচ্ছা। টুটা তো হবে না, অ্যাড হয়ে গেল না, ওর জন্য সিগমা বাই টু এপসিলন নট, ওর জন্য এদিকে সিগমা বাই টু এপসিলন নট অ্যাড হয়ে গিয়ে সিগমা বাই এপসিলন, এদিকেও তাই, একটা ছিল। ঠিক আছে। আচ্ছা, এবার যদি এটা মাইনাস হয়, এটা এবার সম্প্রীতি বলবে, মনে দাঁড়া, তখন এটা যদি মাইনাস হয়, হ্যাঁ হ্যাঁ, চেক কর চেক কর। বাইরে, বাইরে জিরো হবে, এর জন্য ফিল্ডটাতে এদিকে, এটা মাইনাস সিগমা। বাইরে দুটো জিরো আর ভেতরে তো সিগমা বাই এপসাইলন নট হবে। এদিকটা হবে জিরো, এদিকটা এই মাঝখানে হবে সিগমা বাই এপসিলন নট, এদিকে হবে জিরো, কারণ এর জন্য ফিল্ড এদিকে, এর জন্য ফিল্ড এদিকে, এখানে এর জন্য ফিল্ড এদিকে, এর জন্য ফিল্ড এদিকে, তাহলে নাল হয়ে গেল, মাঝখানটা অ্যাড হয়ে যাবে। এবার যদি এই দুটোই মাইনাস সিগমা হয়, দেখে এটা মনু বললাম, দুটোই মাইনাস সিগমা হবে, কি দুটোই মাইনাস সিগমা। মানে কি আমাকে বলছো? হ্যাঁ। এক সেকেন্ড। আম দাঁড়াও। বলে দিচ্ছি, বলবি কি, বল বাইরে না, বল, তুই বল বল কি বল বল। বাইরে দুটো জিরো হচ্ছে তো। তুই বল। জিরো হবে। ভুল হয়ে গেল, দুজনেরই ভুল। এটার কেন? মাইনাস সিগমা, এটার মাইনাস সিগমা, তার মানে এর ফিল্ড এদিকে, এর ফিল্ডও হ্যাঁ, এদিকে, তাই সিগমা বাই এপসিলন নট কি হবে, শুধু ডাইরেকশনটা সুইচ হবে, মাইনাস। এখানেও ও তাই, সিগমা বাই আচ্ছা। এপসিলন নট মাইনাস, এখানে জিরো। ঠিক আছে।
নেক্সট কোশ্চেন। এখন যে কোশ্চেনটা ডিসকাস করব, বুঝে নে এই কোশ্চেনটা সম্পর্কে যদি আইডিয়া না থাকে ইলেকট্রোস্ট্যাটিক্সে একেবারে মুখ থুবড়ে পড়ে যাবে, তার কারণ এটার উপরে বেস করে হাজার হাজার কোশ্চেন। এই পুরো সেক্টরটাতে দুটো পড়া আছে। নাম্বার ওয়ান, একটা সেল আরেকটা হচ্ছে সলিড স্ফিয়ার, দুটো ঘটনা। একটা সেল, একটা সলিড স্ফিয়ার। নাম্বার ওয়ান, সেলে আসি। সেলটার বাইরে চার্জ রয়েছে। সেল যদি হয় সেটা সারফেস না ভলিউম? সারফেস। তাহলে আমি বলবো সিগমা। তার রেডিয়াস কত? আর। সেলটার বাইরে সারফেসের চার্জ রয়েছে। কোশ্চেন হচ্ছে দুটো, এটাকে ক্যাপিটাল আর বলছি, হ্যাঁ, বোঝার সুবিধার জন্য। আর গ্রেটার দেন আর ইলেকট্রিক ফিল্ড কত? আর লেস দেন আর, স্মল আর হচ্ছে হয় এটা না হলে এটা। এটা না সলভ করেছিলাম ওই স্যারের ওটা দেখে। চার্জটা সারফেসে আছে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন। আর আরেকটাও হতে পারে যে আর ইজ ইকুয়াল টু আর এ কত। তাহলে প্রথমে আসি ভেতরে। ভেতরে যদি আমরা আসি তাহলে আমরা ভেতরে এটা হিসেবের জন্য একটা গাউসিয়ান সারফেস নেব। ভেতরে মনে মনে একটা গাউসিয়ান সারফেস নিলাম, যার রেডিয়াস হচ্ছে আর, স্মল আর। ঠিক, আর লেস দেন আর রিজিয়ন। তাহলে এই যে গাউসিয়ান সারফেস, সেই গাউসিয়ান সারফেসের ক্ষেত্রে ওই গাউস ল ভ্যালিড হবে। ক্লোজ ইন্টিগ্রাল E dot ds is equal to q enclosed by epsilon naught। এখন এই r less than r এ q enclosed কত? 0। E will be out of integration 4 pi r square equal to 0, so E integration not 0। হলো? তার মানে একটা ক্লোজ সেল, তার মানে একটা ক্লোজ সেল, সেল কতটা ইম্পর্টেন্ট সেটা যদি চার্জ থাকে, চার্জ সেল, তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়। এই সমস্ত জিনিস মাথায় রাখ, আমি শেষে কিন্তু পট 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 কোশ্চেন করবো, সঙ্গে সঙ্গে বলতে হবে। একই, হলো স্ফিয়ারে 0 হবে, সলিডে 0 ছিল না। গুড। নেক্সট বাইরে আসি। আর গ্রেটার দেন আর, এই যে এইখানে কোথাও, আমি তাহলে এখানে একটা গাউসিয়ান সারফেস নেব। সেই গাউসিয়ান সারফেসে আর গ্রেটার দেন আর এ ক্লোজ ইন্টিগ্রাল E dot ds, this is equal to q enclosed, that is 4 pi r square into sigma। ভালো করে বোঝ, 4 pi r square into sigma, কারণ এই আরটা তো আরই হবে, ক্যাপিটাল আরই হবে, বাই এপসিলন নট। তাই তো? ক্লিয়ার? এখানে কিন্তু সেলের সারফেস এরিয়া বসবে, গাউসিয়ান সারফেসের সারফেস এরিয়া এখানে বসবে না।
এবার ই উইল বি আউট অফ ইন্টিগ্রেশন, কেন চার্জটা কোথায় আছে? তাহলে আমি টোটাল চার্জ হিসেব করতে গেলে কোন হয়ে যাবে? ঠিক। কিন্তু এই গাউসিয়ান সারফেসের ইন্টিগ্রেশনের সময় ইন্টিগ্রেশন ডিএস যেটা হবে সেটা কিন্তু 4πr²। দেখেন এটা কোন আর? এই আর। This is equal to 4πr² sigma by epsilon naught. The 4π will cancel out. So E, this is equal to r² by r² into sigma by epsilon naught. তাই তো? আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল কর যে আমি যদি ওপরে 4π দিয়ে মাল্টিপ্লাই করতাম, নিচেও 4π দিয়ে মাল্টিপ্লাই করতাম, এই টার্মটাকে খেয়াল করতো, আলটিমেটলি টোটাল চার্জ অন দ্য সারফেস, টোটাল চার্জ অন দ্য সারফেস না? তাহলে এই জিনিসটাকে আমি লিখতেই পারি টোটাল চার্জ কিউ বাই 4π ε0 ইন্টু r²। কোনো অসুবিধে? কোনো কোশ্চেন নেই তো? এটা একটা মজাদার ব্যাপার ঘটে গেছে দেখ, সেটা হচ্ছে আলটিমেটলি বাইরে যখন আমি ফিল্ড ক্যালকুলেশন করছি, the field behaves as the total charge concentrated is at the center। কারণ মাঝখানে যদি আমি একটা ক্যাপিটাল কিউ চার্জ রাখতাম তাহলে তার আর ডিস্টেন্স দূরে এটাই তো ফিল্ড হতো, কিউ বাই 4π ε0 r²। এই কথাটা মনে বুঝতে পেরেছিস? হ্যাঁ। কিউ বাই 4π ε0 ইন্টু r²। আমি যদি অ্যাজ ইফ এখানে যদি কিউ চার্জটাকে রাখতাম তাহলে ওইটাই ফিল্ড হতো। কিন্তু তার মানে as far as we are out of the cell, outside the cell, the field behaves as the total charge over the surface of the cell is concentrated at the center, whatever be the distance। তুমি যদি আউটে থাকো তাই হবে। and on the surface also, on the surface কি হবে? যদি r is equal to r হয়, সেম 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 সেম। আমি কি বলেছিলাম যে গ্র্যাভিটি ঠিক থাকলে এটা ঠিক থাকবে, বুঝলাম তো? 4π ε0 ইন্টু r² হয়ে যাবে যদি আমি r is equal to r চুজ করি। তাহলে যেই না আমি এর ভেতরে ঢুকলাম আর লেস দেন ক্যাপিটাল আর, সঙ্গে সঙ্গে ফিল্ড কত হয়ে গেল? 0। তাহলে এই তিনটে জিনিস মনে রাখতে হবে। সেল আছে, সামারিটা করছি ভালো করে মনে রাখ, সেল আছে, সেল বাইরে যদি আমি থাকি, চার্জ সেল বাইরে যদি আমি থাকি, তাহলে the field behaves as the total charge on the surface of the cell is concentrated at the center। সেই যতটা ফিল্ড ক্রিয়েট করে বাইরে তাই হবে, and that may be approached up to the radius। যেই না ভেতরে ঢুকলাম 0। This is a case for cell, charged cell, and this may be a conductor, this may not be a conductor, this may be a conductor, this may not be a conductor। চার্জ সেল হলেই হবে, কিন্তু সলিডের ক্ষেত্রে ব্যাপারগুলো পাল্টে যাবে। সলিড স্ফিয়ার আমি দুটো কেস বলেছিলাম, ওকে? সলিড স্ফিয়ার এখানে দুটো কেস। প্রথমে ফার্স্ট কেসটা কনসিডার করছি, ইউনিফর্মলি চার্জড। ইউনিফর্মলি চার্জড কথাটা বোঝা গেল আমার?
মানে কি তুই ভেবে নে, ওই যে স্মাইলি বল, স্মাইলি বল, ওই স্মাইলি বলটার ভিতরে যে স্পঞ্জ টাইপ ম্যাটেরিয়ালটা রয়েছে দ্যাট ইজ ইউনিফর্ম, ধরে নে ওটাই চার্জ। মানে আমি যদি এখানে একটা ছোট্ট ভলিউম এলিমেন্ট ধরি, সেই ছোট্ট ভলিউম এলিমেন্টের মধ্যে যা চার্জ থাকবে, এখানেও যদি আমি একটা ছোট্ট ভলিউম এলিমেন্ট ধরি, সেম ভলিউম এলিমেন্ট, তাহলে আমার একই চার্জ থাকবে, and the density is rho. This rho is a constant. This rho is a constant. Clear? Clear? এবার এগোচ্ছি। হ্যাঁ। এখানেও আমার কাছে তিনটে রিজিয়ন, আর গ্রেটার দেন আর, আর লেস দেন আর, আর ইজ ইকুয়াল টু আর। প্রথমে আসি বাইরে, আর গ্রেটার দেন আরে আসি। আর গ্রেটার দেন আরে আমাকে গাউস ল ফেলতে হবে, ই ডট ডিএস দিস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসিলন নট। সেখানে আমি গাউজিয়ান সারফেস কেমন নেব, এই যে এরকম একটা গাউজিয়ান সারফেস নিয়ে নেব, যেটা আর রেডিয়াস। এবারে হিসেব করো কিউ এনক্লোজ কত। কিউ এনক্লোজ হচ্ছে, আমি বলেছি চার্জ ডেনসিটি রো, টোটাল স্ফিয়ারের ভলিউম কত, 4/3 পাই আর কিউব ইন্টু রো বাই এপসিলন নট। ওকে, E will be out of integration and close integral ds করলে 4 পাই r স্কয়ার, একটু সেম রেজাল্ট যা করছিলাম এতক্ষণ ধরে তাই। E this is equal to 4/3 pi r cube into rho divided by 4 pi epsilon naught into r square, and this is nothing but total q, total q of the sphere by epsilon naught, sorry, 4 pi epsilon naught r square. দেখ এখানেও কিন্তু বিহেভিয়ার সেম, যে যদি আমি বাইরে ভাবি as if the total charge of the sphere is concentrated at the center, and this is valid for r is equal to r also, just q by 4 pi epsilon naught capital R square. তাহলে আমি বললাম যে যতক্ষণ না আমরা বাইরে আছি আর আপ টু দ্য সারফেস, এটা ওই পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে, and that point charge is located at the center. ওকে, আমি একটা নতুন লিংক পাঠাচ্ছি মনে। আচ্ছা।